খালেদার কিডনির সমস্যা অনেক পুরনো। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফাইল চিত্র। প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েকদিন ধরেই সংকটজনক ছিল। রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউতে অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদার কিডনির সমস্যা অনেক পুরনো। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে। সূত্রের খবর, বয়সজনিত কারণে পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছিল, কারণ তার শরীরে আগে থেকেই একাধিক সমস্যা ছিল। একটির চিকিৎসা করতে গেলে অন্য রোগের উপর তার বিরূপ প্রভাব পড়ছিল। কিডনির কার্যকারিতাও অনেকটা কমে গিয়েছিল খালেদার, ফলে টানা ৪ দিন তার ডায়ালিসিস করাতে হয়। শুক্রবার পর্যন্ত খালেদা কোনো কথাই বলেননি। শনিবার অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন হাসিনা, তেমনি খালেদার পরিচিতি ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে। স্বামীর মৃত্যুর পর অবশ্য নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা। হাল ধরেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রী হন খালেদা। দুদফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা। প্রথমবার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত, দ্বিতীয় এবং শেষবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। নারী শিক্ষার প্রসারে খালেদা সরকারের ভূমিকার কথা স্বীকার করে থাকেন অনেকেই। তবে তার আমলে দুর্নীতির অভিযোগও উঠেছে। ২০১৮ সালে তিনি যে দুটি স্বেচ্ছাসেবী সংস্থায় দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড হয় খালেদার। সেই সময় থেকেই একাধিকবার অসুস্থ হয়ে পড়তে থাকেন তিনি। চলতি বছরের গোড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবারেও তেমন পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় সেই ঝুঁকি নেওয়া যায়নি।